সন্তান যতই অবাধ্য হোক, একটি আমল করে পানিতে ফু দিয়ে সন্তানকে খাওয়ালে সন্তান বাধ্য হবে। বর্তমানে ম্যাক্সিমাম মা বাবার অভিযোগ হচ্ছে, হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান অবাধ্য হয়ে গিয়েছে। মনে রাখবেন, সন্তানকে ছোটবেলা থেকে এই কোরআনের শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন। আপনার সন্তানকে ডক্টর বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, পাইলট বানাচ্ছেন, বানান, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তবে অবশ্যই সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। সন্তানের ভিতরে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, এই সন্তান যত বেশি বড় হবে তত বড় দুর্নীতিবাজ হবে, অন্যায়কারী হবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, পিতামাতার অবাধ্য হবে। এজন্য পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করাতে চান সন্তানকে, তাহলে সন্তানকে ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা দেবেন। বড় হয়ে যাওয়ার পরে তখন অবজেকশন করবে, তখন কিন্তু কাজ হবে না। তবে যদি কোনো সন্তান এভাবে অবাধ্য হয়ে যায়, তখন একটি আমল আপনি করতে পারেন। আপনি কিভাবে আমলটা করবেন? এখানে একটি আয়াত রয়েছে, আল্লাহর গুণবাচক একটি নাম রয়েছে। গুণবাচক আল্লাহর নামটি রয়েছে আশ-শাহীদু। এটা আপনি 111 বার পড়বেন। কিভাবে আমলটা করবেন আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি ওযু করবেন, ওযু করে 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার করবেন। এরপর আল্লাহর গুণবাচক একটি নাম আশ-শাহীদু, এটা 111 বার পড়বেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটি আয়াত, এটা পবিত্র কোরআন কারীমের 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরা সফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটা আপনি 11 বার পড়বেন। পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনার সন্তানকে খাওয়াবেন, অথবা যে খাবার দিচ্ছেন সে খাবারে ফু দিবেন। পানিতে ফু দিয়ে পানিটা আপনি রেখে দিয়ে বারবার তাকে খাওয়াতে পারেন। এটা যদি আপনি টানা 21 দিন খাওয়াতে পারেন, দেখবেন আপনার সন্তান বাধ্য হবে। সে যতই অবাধ্য হোক না কেন, আপনার সন্তান আপনার কথা শুনবে, সে হালাল পথে চলবে, সঠিক পথে চলবে এবং পিতামাতার কথা শুনবে ইনশাআল্লাহ।